রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা এই দেশে চলাফেরা করতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলেছি হিন্দু এই দেশে যেভাবে বাস করে আলাদা হিন্দুদের নেম প্লেট ব্যবহার করে, খ্রিস্টানরা যেভাবে তাদের ধর্মের স্বাধীনভাবে নেম প্লেট ব্যবহার করে আইডি কার্ড ব্যবহার করছে, আমরা মুসলমানরা আমাদের এই আইডি কার্ড ব্যবহার করে আমরা চলছি। যারা রাসূলকে শেষ নবী মানবে না তারা মুসলমান দাবি করতে পারবে না, তাদেরকে আরেকটি জাতি গোষ্ঠী ঘোষণা করা হোক, সেই নেম প্লেট ব্যবহার করে তারা চলবে, মুসলমান দাবি করতে পারবে না। এই কথাগুলো কে বলবে? এই কথাগুলো খুব জরুরি। এই জন্য আমি বলবো এই বাংলাদেশ সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে, কিন্তু ধর্মের যে রিয়েল মেসেজ, এই মেসেজ এই দেশে প্রতিষ্ঠিত হলেই এই দেশে বোমাবাজি থাকবে না, এই দেশে সন্ত্রাসী থাকবে না, এই দেশে চাঁদাবাজি থাকবে না, এই দেশে জ্বালাও পোড়াও নামে মানুষের সম্পদ লুণ্ঠন আর ধ্বংস করবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সঠিক মেসেজ থেকে মানুষ দূরে, শুধুমাত্র মুখে মুসলমান দাবি করলে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। কারবালার ময়দানে ইমামে আলী মুকামকে যারা শহীদ করেছে তারাও কিন্তু নিজেকে মুসলমান দাবি করেছে। আপনারা যারা স্লোগান দেন এত ভাগাভাগি কেন? এই ভাগাভাগি তো মুনাফিকদের চক্রান্ত, তো নতুন নয়, এটা অনেক পুরান জিনিস। এই জন্য ইসলামটাকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের সত্যিকার রিয়েল মেসেজটাকে তারা দাফন করতে চায়। যখনই অতীত ইতিহাস থেকে ১৫০০ বছর পূর্ব থেকেই ১৫০০ বছর পর পর্যন্ত এই পর্যন্ত ইসলামের যত অপব্যাখ্যা করেছে, সেই অপব্যাখ্যাকারীদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে এই দেশের মধ্যে সুফি দর্শন যারা প্রতিষ্ঠা করে সত্যিকার ইসলামের রিয়েল মেসেজের পতাকা উড়িয়েছেন, তারাই হলো আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল দুইটা ধারা পেয়ে গিয়েছি, একটি হলো রিসালাত, একটি হলো নবুয়ত, আর একটি হলো বেলায়েত। আর বেলায়েতের ব্যাপারে রাসূল বলেছেন আল বিলায়াতু জিল্লুন নবুয়ত। আমাকে আমার আয়ুব তাহিরি খুব আদরের ছিল, খুব মহব্বত করে, তার সাথে আমার প্রতিদিন আমার সাথে মেসেঞ্জারে কথা হয়, অনেক পরামর্শ আমিও দিই, সেও অনেক কথা বলে। আমাকে একটি সুন্দর বিষয় দিয়েছেন, বেলায়েতের কথা বলতে বলেছেন। এই বিষয়গুলো খুব জরুরি, কারণ সত্যিকার আউলিয়া কেরামদের কদম থেকে যারা দূরে থাকবে তারা কখনো দিনের যেমন সঠিক মেসেজ পাবে না, তারা কখনো তরিকার মজাও পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আউলিয়া কেরামদের পদচারণায় এদেশ ধন্য হয়েছে। আউলিয়া কেরাম এই দেশটাকে সত্যিকার ইসলামের মেসেজটুকুন তারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। বড় আফসোস লাগে যারা খতমে নবুয়তের বিরোধিতা করে, এটা তো একটা চক্র আছেই, আবার আরেকটি চক্র আছে যারা আমার মতন মাইক দড়ি বলে এই দেশে শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, রওজা তো কই না, মাজার তো কই না, এই গজবের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক না বেটি? তারাই মাইক ধরে ধরে বলে শাহজালালের রওজা, শাহজালালের কবর, শাহপুরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা বাবার কবর, এই সমস্ত যত উঁচু উঁচু কবর আছে সবগুলোকে নাকি লাথি মেরে ভেঙে দিতে হবে। তাইলে বোঝা গেল এরা শুধু দেশের দুশমন না, এটা ধর্মের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো এই মাহফিলগুলো কেন দেওয়া হয়? আজকে চন্দনাইশে ওয়াজ মাহফিলের সাতবাড়িয়ার মাঠের শুরুতে দেওয়া হয়েছে আহলে বায়াত। এই জায়গায় গেলে তো আপনি বেলায়েতের মজা পাবেন। এই দরজায় পা না দিলে আপনি কখনো বেলায়েতের মাকামে পৌঁছতে পারবেন না। কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দরজা ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারবে না, কেউ পীর হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না। কারণ এই বেলায়েতের সিঁড়ি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? তাইলে আমার কথাগুলো কিন্তু ৩-৪ ঘন্টা ওয়াজের মেসেজ, এইগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না। তাহলে আমরা আজকের ওয়াজ থেকে এই পর্যন্ত কি পেয়েছি? যারা নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে এরা যেমন দেশের দুশমন, ধর্মের দুশমন। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলাম ধর্মটাকে মন মতো উপস্থাপন করে, সাধারণ মানুষের ঈমানকে লুণ্ঠন করছে, এরাও ধর্মের দুশমন, দেশের দুশমন, ওলি আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের চন্দনেশের মানুষ আমরা কি ওয়াদা করতে পারবো আমরা ওলি আল্লাহর পথে এবং মতে থাকতে চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না?
যারা বলেছে ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেওয়ার জন্য, ওই মাজারকে আমি আজকেও তো গিয়ে এসেছি হাফেজনগর দরবার শরীফে। আমার বাবা আশিক সাহেবের সাথে নাস্তা করেছি, কথা বলে এসেছি। হৃদয় নিংরানু খুব গিয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি একটা মেসেজ শুনে। যিনি আমার ওয়াজ শুনতেন, যিনি আমাকে মহব্বত করতেন, যিনি গত বছর আগের বার যখন চন্দনাইশ থেকে মাহফিল করে আমি আসতেছিলাম, তখন আমি যার বাসায় গিয়েছিলাম, যাকে দেখেছিলাম, আমাদের হাফেজনগর দরবার শরীফের গাউসিয়া মাহমুদ মঞ্জুলের বড় সাহেব জাদা পীরে তরিকত মাওলানা আরাফাতুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি গত 16ই নভেম্বর ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যুবক ভাইরা, আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ যেন ওনার রওজাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান হিসেবে কবুল করে, বলুন আমিন। আমার ভাইরা, এখন আসুন, আমি হাফেজনগর দরবারে গিয়েছি। এখন যে আন্তর্জাতিক চক্র শুরু হয়েছে মাজারকে ভেঙে দেওয়ার জন্য, চন্দনেশের মানুষের ইমানটা একটু টেস্ট করতে চাই, তাদের পাওয়ার একটু দেখতে চাই। কেউ যদি কোনো ওলি আল্লাহর দরবারকে মাজারকে ভাঙার জন্য আসে, আমরা কি তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি? কারা কারা আছেন দুই হাত তুলে দেখাবেন নিশ্চয়। আমার ভাইয়েরা, আমি ধাপে ধাপে একটু গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছি। এখন এই সমস্ত বাতিলদের মোকাবেলা যদি করতে হয়, আমাদেরকে একাডেমিক যোগ্যতা লাগবে, আমাদের কিছু প্রতিষ্ঠান লাগবে, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য সুন্নি নুরানি মাদ্রাসা হয়েছে হাফেজনগর দরবার শরীফে। এটাকে এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত যদি ধরে রাখতে হয়, আপনাদের সন্তানগুলি মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমি অত্যন্ত অভিভূত হয়েছি, অনেক শুকরিয়া আদায় করছি যে আমাকে শানে বেলায়েতের বিষয়টা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আমার আয়ব তাহিরি বলছে শান গাইতে হবে। অনেকে বলে হুজুর শান টান গায়েন না, জিকির টিকির করেন না, এগুলো করলে মানুষে মন্দ কয়। আমি মনে মনে ভাবি কি জানেন, ওরা আমাকে মন্দ বলে, ওদের মন্দ কথা শুন নাকি তাদের সাথে দ্বন্দ্ব করার সময় আমার আছে? শান শুনলে ঈমান তাজা হয়। কথা বলেন। শান চলবে, আল্লাহর জিকির চলবে, কোরআন সুন্নাহর আলোচনা চলবে, বেলায়েতের আলোচনা চলবে, ওলি আল্লাহদের শান চলবে। আপনারা কি একমত আছেন? আমার কথাই কি আপনারা বেজার হয়েছেন? আমার মনে হয় যে এই কথা এই 12 মিনিটে বলছি, এটা 3 ঘন্টা ওয়াজের মতো মেসেজ হয়ে গেছে। এবার আসুন একটু সামনে আমার পোস্টারের দিকে মনোযোগী হয়। পোস্টারে লেখা আছে আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ? যিনি হলো বেলায়েতের শাহানশাহ, বেলায়েতের বাদশাহ, মারিফতের সম্রাট, মুশকিল কুশা, শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে এই বেলায়েত এই পর্যন্ত চলে এসেছে। যার মহব্বত না রাখলে কেউ পীর দাবি করতে পারবে না। যার সঙ্গে শত্রুতা রাখলে পীর হওয়া যায় না। যার সঙ্গে শত্রুতা রাখলে ওলি হওয়া যায় না। যার সঙ্গে শত্রুতা করলে মুমিন হওয়া যায় না। তিনি হলো মারিফতের সম্রাট মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে বায়াতের মহব্বত হৃদয়ে দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমি অনুরোধ করে বলবো, এই কথাগুলো আপনারা শুধুমাত্র নিজের মাঝে সীমাবদ্ধ রাখবেন না, মা বোনদের মধ্যে ছড়িয়ে দিবেন, ফেসবুকের মধ্যে ছড়িয়ে দিবেন। আজকে আমরা আহলে বায়াত, আমরা পাকে পাঞ্জাতনের পাগল। এই জন্য পাগল, আমরা আমাদের নিজের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে মহব্বত করছি না। আহলে বায়াতকে মহব্বতের সিদ্ধান্ত একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনেক রাত্র হয়েছে,
এখান থেকে ঢাকা গিয়ে আমি আবার দিনের বেলা প্রোগ্রামে অংশগ্রহণ করব সিরাজগঞ্জ। প্রায় 500-600 কিলোমিটার আমাকে চলে যেতে হবে, কিন্তু আমাকে যে বিষয় দিয়েছেন শানে বেলায়েত, আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রত্যেকদিন নামাজের ভিতরে আমরা সবাই বলি থাকি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এখন প্রশ্ন হলো, হুজুর প্রিয়জনকে, প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই প্রিয়জনের পথ অনুসরণ করলে আমরা নবীকে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এক দাস্তানের আগারে বসিয়ে হেরেনু মাটির ঢেলা হাতে নিয়ে শুকে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী অসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সাধারণত মাটি যদি ওই ফুলের সঙ্গে মিশে ফুলের সুবাসে সুবাসিত হয়, সাধারণ একটা বান্দা আল্লাহর বন্ধুর সঙ্গে মিশে গেলে ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। হায়রে যুবক যুবক, আপনিও বান্দা, বাবা শাহজালালও বান্দা, আপনি বান্দাই রয়ে গেছেন। শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু হয়ে গেছে। আসুন দেখি শের বাংলা রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করি, আপনি তো একজন বান্দা হয়ে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন, আপনাকে সবাই আল্লাহর বন্ধু হিসেবে জানে এবং মানে। আল্লাহ আপনার শান মানকে তো বুলন্দ করে দিয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাই, আমরা তো বান্দা হয়ে আপনার রওজা জিয়ারত করি, আমরা তো বান্দা বান্দাই রয়ে গেছি, আপনি কেমনে আল্লাহর বন্ধু হয়ে গেছেন? শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি তার জবান দিয়ে যদি বলে, আশিকের ইশকের কান থাকলে তারা শুনবে এবং বুঝবে। তিনি ডাক দিয়ে বলবে, পাগল, আমি আল্লাহর বান্দা ছিলাম, আমার জীবনটারে আমি আমার হাবিবে দুজাহানের কদম মুবারকের মধ্যে কুরবানি দিয়ে দিছি। এই জন্য আমি আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়েছি। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ পড়লে কি আপনাদের খারাপ লাগে, কষ্ট লাগে? আমি কি আবার পড়বো ইনশাআল্লাহ তেলাওয়াতটা? জবান খুলে আল্লাহরে ডাক দিবেন। রাজি আছি তো সবাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। সাবধান, এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আলা সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন, দুনিয়াতে চলবে, দুনিয়াতে ফিরবে, দুনিয়াতে খাইবে, দুনিয়াতে ঘুমাবে, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, যেই দিন মানুষ বিভীষিকাময়ী প্রান্তরে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আমার বন্ধু যারা হবে সেই হাসরের ময়দানে তাদের কোনো দুশ্চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার? আর জোরে কার? এই জাল্লা যুবক ভাইয়ারা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আমি আল্লাহকে যারা ভয় করবে এরা বান্দা থাকবে না, এরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওয়াজ মাহফিলে এসেছেন, আল্লাহকে ভয় করবেন। যারা ওলি আল্লাহ হয়েছে তারা এই যে 12টা বেজে গেছে, আমার মনে হয় 12টা বেজে যাচ্ছে আর 2 মিনিট, এই 12টার পরে তাহাজ্জুদের নামাজের টাইমটা যখন হয়ে যায়, ওই সময় বান্দাগুলো, যেই সমস্ত বান্দা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আর কাঁদতে 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 সারাটা রাত কাটাইয়া দিয়া তাহাজ্জুদের নামাজ পড়িরা, ফজরের নামাজটা পড়িরা, চাশতের নামাজ পড়িরা তারা সুন্দর করে একটু ঘুমাইছে। এই বান্দাগুলা ঘুমে যাওয়ার পর সারা রাত যখন আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছে, তার ঘুমটা কি মজা কম হবে না বেশি হবে? এমন বেশি ঘুম হবে। তারা উঁচু কইরা ডান কাতে ঘুমাবে আর নবীর দুরূদ শরীফের মালা গলায় লাগাবে। তখন দেখবেন তারা ডান কাত হয়ে ঘুমায়, আবার ঘুম থেকে মুচকে হাসি দিয়ে উঠে। তখন যখন জিজ্ঞাসা করা হয়, সারা রাত্র আল্লাহর ইবাদত করেছো, দিনের বেলা সুন্দর করে ঘুমাইছো, আবার দুপুর বেলা উঠেছো, তোমার উঠার পরে চোখের মধ্যে কেন হাসি হাসি ভাব দেখা যায়? তখন বলে, না না, এই কথা কাউকে বলা যাবে না, এমন আশিকের কাছে সন্ধান পাওয়া যায়। সারা রাত আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে উযু কইরা নবীর উপরে দরুদ পড়া তারা ঘুমায়া যায়, ঘুমের থেকে মুচকি হাসি দিয়া ওঠে। তারা যদি জিজ্ঞাসা করো মুচকি হাসো কেন, তখন সে বলে, আমি ঘুমের মধ্যেই দেখেছি আমার মুস্তাফার সঙ্গে দিদার হয়ে গেছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার চন্দনাইশের বাবারা, আমরা তো ডাকার মতো ডাকতে পারি না। আমাদের সারাটা দিন মোবাইলে কাটে, সারাটা রাত মোবাইলে কাটে। আজকে চোখ দিয়া শুধু আজে বাজে স্বপ্ন দেখে, ভালো একটা স্বপ্ন দেখে না। আগে দেখতাম বেশি বেশি মানুষ ঘুমাইলে মার স্বপ্ন দেখছে, মরা বাপরে স্বপ্ন দেখছে, নবীরে স্বপ্ন দেখছে, ওলি আল্লাহর স্বপ্ন দেখছে। এখন ঘুমের ঘরে মাসে হিসাব মিলায় স্বপ্ন দেখে কিনা সেটাই মনে থাকে না। ঘুম থেকে উঠার পরে কি দেখে সেটাই মনে থাকে না। এই মোবাইল নামক গজব আমার চোখের হেফাজতের দরকার আছে না? না হাই রে ও যুবকের দল, আমি গুনাহগার মানুষ আপনাদের সামনে কি আলোচনা করব। এরপর আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে এরা যদি মারা যায়, আমি আল্লাহ তাদের প্রতি কেমন রাজি হয়ে যায়, আমি কেমন রাজি হয়ে যায়। আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আজকে যুবকগুলার চেহারা খুব ফর্সা দেখা যায়, মাশাআল্লাহ। তোমরা মনে হয় কিছুটা ঘুম ঘুম ভাব আসতেছে, তাই না? কিছু ঘুম ঘুম ভাব আসতেছে। এখন যে আয়াতটা পড়েছি, আয়াতটার অর্থ তো আপনারা অনেকে জানেন না। আল্লাহর কোরআন বলছে, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? তো ভয় করতে কি টাকা লাগে? যেমন আপনি মদের বোতলটা হাতে নিছেন, মদের বোতলের মুখটা খুলছেন, খুইলা মদটা ভিতরে দিবেন, ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি যে খাইতেছি সকালে কেউ জানবেও না, এখনো কেউ দেখবেও না, আমি তো খেয়ে ফেলবো, মদ তো পেটে চলে যাবে, কিন্তু কেউ হয়তো না জানো, আমার আল্লাহ তো দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? এটার নামই তাকওয়া। এই চিন্তা করে যারা মদের বোতলটা ঢিল মেরে ফেলে দেয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দাদের জন্য 1টা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জান্নাত আমরা চাই কি চাই না?
তাহলে এত দামি একটা আয়াত পড়েছি, আপনাদের আওয়াজটা আস্তে শুনেছি, একটু জবানটা খুলে আবারও আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আপনার গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। জবানটা খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলুন, কে? আল্লাহ। আমি কি আবার টান দিব ইনশাআল্লাহ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আরেকটা পড়ছি, এভাবে ডাক দিবেন, কবর আযাব মাফ হবে। বাপ মার চেহারা খেয়াল করে মালিককে ডাক দিবেন, দেখবেন আপনার বাপ মার কবর আযাব মাফ হবে। ওয়ানাহান নাফসানিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখন থেকে কেউ যদি মাঝখান দিয়া উঠে তারা ধরবেন, মুরব্বী উঠলে ছাইরা দিবেন, পোলাপান উঠলে ঝাঁটা মাইরা ধরবেন। জাস্ট কই আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তোর গুমের চাইতে তেলাওয়াতের দাম বেশি। নবীর শান বলা হয়, তোর গুমের চাইতে নবীর শান বেশি। যাচ্ছিস কোথায়? কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। চন্দ্র ঘুমায় না, সূর্য ঘুমায় না, তুই তো মানুষ, সৃষ্টি সেরা জীব, তুমি কেন ঘুমাবা? বসো। চন্দনেশের মাহফিলটা আজ থেকে ১.৫ বছর আগে রাখা। কথা বলেন ঠিক না বেঠিক?